একদিকে চলছে ফুটবল বিশ্বকাপ এবং আরেকদিকে ভারতীয় ফুটবল নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে এলো। ইম্পর্টেন্ট আপডেট কেন বলছি, কেননা ডুরান্ড কাপ যেটা এশিয়ার সবথেকে পুরানো এবং ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, তো এই ডুরান্ড কাপ নিয়ে আপডেট এসেছে। যেখানে ডুরান্ড কাপ কবে থেকে শুরু হচ্ছে, কোন গ্রুপে কোন দল আছে, মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, বিশেষ করে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো দল কোন কোন গ্রুপে আছে, এবং সেই সঙ্গে ওই গ্রুপগুলোতেও আর বাকি কোন কোন দল আছে, কোন কোন ভেন্যুতে ডুরান্ড কাপ এই বছর হতে চলেছে, মানে কোন কোন স্টেডিয়ামে বা কোন কোন রাজ্যে, সেই সব আপডেট, সেই সব খবর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইম্পর্টেন্ট টপিক। এবং সেই সঙ্গে আরও একটা বিষয়, সেটা হলো সিএফএল, ক্যালকাটা ফুটবল লিগ। এই বছর ক্যালকাটা ফুটবল লিগে গ্রুপ বিন্যাস কিন্তু তৈরি হয়ে গেল। তাই কোন গ্রুপে কোন কোন দল আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইম্পর্টেন্ট ভিডিও, ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে কথা বলবো ডুরান্ড কাপ নিয়ে। দেখো, এশিয়ার সবথেকে পুরনো এবং ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ, এটা তোমাদের কারোর কাছে নতুন করে বলে দিতে হবে না। তো এই বছর ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস হয়ে গেছে। শিডিউলটা পুরোপুরি সাজানো না হলেও কোন গ্রুপে কোন কোন দল খেলবে সেটাও হয়ে গেছে। তবে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তো টুর্নামেন্ট শুরু হতে চলেছে জুলাই মাসের 25 তারিখ থেকে। আজকে জুন মাসের 25 তারিখ, এখনও পর্যন্ত কোনো দল প্র্যাকটিস শুরু করেনি। সেটা আলাদা টপিক, সেটা আলাদা প্রসঙ্গ, সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানানো যাবে পরবর্তীতে। তো জুলাই মাসের 25 তারিখে ডুরান্ড কাপ শুরু হবে, এটা জেনে রাখো। এবার কথা হলো ডুরান্ড কাপ কোন কোন ভেন্যুতে বা কোন কোন স্টেডিয়ামে হতে চলেছে। তো সেখানে অবশ্যই একটা স্টেডিয়াম আমাদের যুব ভারতী, যেখানে মানে ছাড়া আমরা ডুরান্ড কাপ ভাবতেই পারি না। সেই সঙ্গে আছে গুয়াহাটি, সেই সঙ্গে আছে শিলং, সেই সঙ্গে ইম্ফল, রাঁচি এবং জামশেদপুর। তো মোটামুটি এই 6টা ভেন্যু এখনও পর্যন্ত সিলেক্ট করা হয়েছে। এই 6টা ভেন্যুতেই ঘুরিয়ে ফিরিয়ে এই বছর ডুরান্ড কাপ হতে চলেছে। তো এবার কথা বলবো কোন গ্রুপে কোন কোন দল আছে। গ্রুপ এ এবং গ্রুপ বিতেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে রাখা হয়েছে। তো সেখানে গ্রুপ এতে আছে ইস্টবেঙ্গল এবং গ্রুপ বিতে আছে মোহনবাগান। এবার গ্রুপ এতে ইস্টবেঙ্গল দলের প্রতিপক্ষ কোন কোন দল আছে সেইটা নিয়ে কথা বলবো। তো গ্রুপ এতে ইস্টবেঙ্গল দল ছাড়াও রয়েছে আরও 3টে দল। তার মধ্যে একটা দল হলো ইন্ডিয়ান এয়ারফোর্স, আর একটা দল হলো নামধারী ফুটবল ক্লাব এবং আরেকটা দল হলো সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। তো মোটামুটি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো যে গ্রুপ এতে কোন কোন দল আছে। এবার কথা বলবো গ্রুপ বি কে নিয়ে, মানে যে গ্রুপে আছে মোহনবাগান দল। আর এই গ্রুপে কিন্তু বাংলার তিনটে দল আছে। সেখানে মোহনবাগান আছে, সেখানে আছে মোহামেডান স্পোর্টিং, সেখানে আছে ডায়মন্ড হারবার এফসি এবং সেই সঙ্গে বিএসএফ। তো বন্ধুরা, গ্রুপ এর থেকে গ্রুপ বি এর খেলাটা দেখতে বেশি ইন্টারেস্ট আসবে, কেননা মোহনবাগান ছাড়াও আরও 2টো ক্লাব আছে যারা বাংলার, মানে 4টে ক্লাবের মধ্যে 3টে ক্লাব সেখানে বাংলার হয়ে গেল এবং একটা আর্মি ক্লাব আছে, সেটা হলো বিএসএফ। তো গ্রুপ বিন্যাস কবে থেকে শুরু হচ্ছে, কোথায় কি ভেন্যু আছে এবং কোন গ্রুপে কে আছে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার কথা বলবো সিএফএল নিয়ে, ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে। আর ক্যালকাটা ফুটবল লিগের কিন্তু প্রস্তুতি মোহনবাগান দল অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছে। হয়তো বাকি অন্যান্য যে সমস্ত দল আছে সবাই কম বেশি শুরু করে দিয়েছে। তো এবার কথা হলো গ্রুপ এ এবং গ্রুপ বিতে কোন কোন দল আছে। আর প্রত্যেক বছরের মতো এই বছরেও সেই লটারিতে মোহনবাগান ইস্টবেঙ্গল একই দিকে পড়েছে, মানে ডার্বিটা আবার আমরা উপভোগ করতে চলেছি। তো যাই হোক বন্ধুরা, সেখানে গ্রুপ এতে আছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসার্স, খিদিরপুর, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাটচক্র, জজ টেলিগ্রাফ, বিধাননগর এবং ভবানীপুর। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ছাড়াও এই 11টা ক্লাব, মানে মোট 13টা ক্লাব রয়েছে গ্রুপ এতে। এবার আমরা চলে যাব গ্রুপ বিতে। গ্রুপ বিতে কোন কোন ক্লাব বা কোন কোন দল আছে। তো সেখানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, মোহামেডান স্পোর্টিং, পিয়ারলেস, ওয়ারি, শ্রীভূমি এফসি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, এরিয়ান, ডায়মন্ড হারবার এবং ক্যালকাটা পুলিশ। তো সেখানেও কিন্তু মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার ছাড়াও এই বাকি 11টা ক্লাব রয়েছে এবং 13টা ক্লাব, মানে টোটাল 13-13-26টা দল খেলছে। তো এবার কথা হলো এই বছর ক্যালকাটা ফুটবল লিগ বা সিএফএল কে জেতে, এটাই দেখার বিষয়। গত বছর ইস্টবেঙ্গল জিতেছে, দুরন্ত খেলেছিল। এই বছর কিন্তু মোহনবাগান দল এই ইস্টবেঙ্গলকে হারানোর জন্য বলো বা ক্যালকাটা ফুটবল লিগ জেতার জন্য মরিয়া হয়ে লেগেছে। বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে সাইন করিয়েছে তাদের দলে, বেশ ভালো রকম প্র্যাকটিসও করছে কোচ বাস্তব রায়ের নেতৃত্বে। তো এবার কথা হলো এই বছর মোহনবাগান দল কেমন পারফরমেন্স করে এটাই দেখার। আপাতত বন্ধুরা এইটুকুই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, করে দিলাম। এবং এর পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট আপডেট আসতে চলেছে, কোচ সংক্রান্ত, প্লেয়ার সংক্রান্ত, সবটাই তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।